পয়লা ভাদ্র 1432 বঙ্গাব্দ 2025 সালের আগস্ট মাসের 18 তারিখ। এই দিন এস নামের মানুষদের ভাগ্যচক্র ঠিক কিভাবে পরিবর্তিত হচ্ছে, রাশিতে কোন বিষয়গুলি অপেক্ষা করছে, আসুন এই ভিডিও দ্বারা জেনে নিই। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলটির বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। জন্মাষ্টমী, স্বাধীনতা দিবস, নন্দ উৎসব বা মনসা পুজো সমস্ত কিছু কাটিয়ে আমরা ভাদ্র মাসে প্রবেশ করেছি। ভাদ্র মাস এমন একটি মাস যে মাসের মাহাত্ম্য রয়েছে হিন্দু শাস্ত্রে। আবার কিছু ক্ষেত্রে এই মাসটিকে অভিশপ্ত মাস হিসাবেও দেখা হয়ে থাকে। তবে ভাদ্র মাসের শুরুতেই যে একাদশী তিথি, তা এস নামের মানুষদের জন্য বেশ কিছু সুখবরের দিক নিয়ে আসছে। অথবা বলা যেতে পারে ভাদ্র মাসের শুরু থেকে এস নামের মানুষদের কর্মক্ষেত্রে বিশাল পজিটিভ পরিবর্তন দেখা যাবে। সেগুলি কোন ক্ষেত্রে, কোন দিকে এবং কিভাবে, সম্পর্কের দিকে রাশিচক্র এবং ভাগ্য ঠিক কি রকম যাবে এই ভাদ্র মাসে, সেই সমস্ত বিষয় আসুন বিস্তারিত জেনে নিই। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তবে আসুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। মনে করা হয়ে থাকে এস নামের মানুষদের ভাগ্যচক্র অত্যন্তই পরিবর্তনশীল। সংখ্যাতত্ত্ব অনুসারে এদের প্রধান সংখ্যা হলো 1 এবং মূল রং হলো অরেঞ্জ। অরেঞ্জ অথবা হলুদ রং বা কমলা কালার, এই রংগুলি এস নামের মানুষদের জন্য অত্যন্ত শুভ। বিশেষত সাদা পরিধানও কিন্তু এস নামের মানুষদের কর্মে উন্নতির একটি বিশেষ প্রতীক হয়ে দাঁড়ায়। তাই যখনই কোনো শুভ কর্ম করতে যাবেন, যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয় বা আপনার কোনো প্রিয়জনের নামের প্রথম লেটার যদি এস বাংলার দন্তস্ব বা তালিবস্য দিয়ে হয়ে থাকে, তাহলে তাকে সাদা রঙের জিনিস পরিধান করতে বলবেন। সাদা জামা, সাদা প্যান্ট, হতে পারে সাদা জুতো, যে কোনো সাদা জিনিস পরিধান করার মাধ্যমে, স্টাইল করার মাধ্যমে কিন্তু পজিটিভ দিক বৃদ্ধি পায় আর্থিক ক্ষেত্রে। এছাড়াও হলুদ এবং কমলা দুটি কালারই আপনাদের জন্য অত্যন্ত শুভ, কারণ এস নামের মানুষদের মূল গ্রহ হলো সূর্য। সূর্যের আলোতে করা প্রত্যেকটি কাজ এদের জন্য পজিটিভ এবং উন্নতিদায়ক হয়ে থাকে। তবে দর্শক বন্ধুরা, একটি বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে বিশেষ প্রকার ধৈর্য রাখা এবং মানসিকভাবে বেশি পরিমাণ কর্মকে নিয়ে ভাবা, এই বিষয়গুলি আপনাকে কিন্তু করতে হবে। সম্পর্কের জটিলতার মধ্যে জড়িয়ে গিয়ে যদি আপনারা কর্মকে এড়িয়ে যেতে থাকেন, তাহলে এটি হবে আপনাদের সব থেকে বড় ভুল। এবং ভাদ্র মাসের প্রথম থেকে ভাদ্র মাসের 2 তারিখে যে একাদশী তিথি রয়েছে, এই তিথি থেকে কিন্তু বহু পজিটিভ পরিবর্তন আর্থিক ক্ষেত্রে ঘটবে। সুতরাং আপনাদের চেষ্টা অবশ্যই কার্যকরী হয়ে উঠবে। এই সময় চেষ্টা করে যান, কর্ম করে যান এবং ফল অবশ্যই পাবেন। তবে ফলের আশা করে কর্ম করবেন না, তাহলে বিফল হবে। দ্বিতীয়ত, সম্পর্কের বিষয় নিয়ে বলা যাক। সম্পর্কের ক্ষেত্রে এই ভাদ্র মাস এমন একটি মাস হয়ে দাঁড়াতে পারে যেই মাসে আপনাদের সম্পর্কে বন্ডিং তৈরি হলো, আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে দৃঢ়তা তৈরি হবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা আসবে। বিভিন্ন রকম পজিটিভ ঘটনার ইঙ্গিত এই সময় থেকেই এবং এই ভাদ্র মাস থেকেই শুরু হবে পজিটিভ ভাবনা চিন্তা এস নামের মানুষদের জন্য। শুধু কর্মক্ষেত্রে নয়, চাকরির ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে। সম্পর্কের দিক থেকে পজিটিভিটি থাকলেও মনোমালিন্যতা আসতে পারে কখনো কখনো, কিন্তু আর্থিক দিক থেকে বা চাকরির ক্ষেত্রে
প্রচুর পজিটিভ লক্ষণ রয়েছে, সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে পারলে অবশ্যই আপনারা উন্নতির পথে এগিয়ে যাবেন। এই ভাদ্র মাসটিতে এস নামের মানুষদের লটারি ভাগ্য অত্যন্তই স্পষ্টত ফুটে উঠবে। লটারির ক্ষেত্রে শনিবার দিনটি বা ভাদ্র মাসের 4টি শনিবারে এস নামের মানুষেরা কোনো রকম ইনভেস্টমেন্ট জনিত কার্য থেকে বিরত থাকবেন। বাকি দিনগুলিতে ছোটোখাটো ইনভেস্ট করা যেতে পারে, তবে মাসের শেষের দিকে সেই ইনভেস্টমেন্টের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে ভালো, কারণ প্রথম দিকে কিন্তু সম্ভাবনা কম, কিন্তু মাসের শেষের দিকে কিছু পজিটিভ দিক রয়েছে। আর্থিক উন্নতির, অর্থ হঠাৎ করে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বর্তমান। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের মনে রাখতে হবে, সেটি হলো ভাদ্র মাসের প্রথম থেকে আপনাদের কর্মে প্রচুর পরিমাণ কিন্তু প্রেশার আসবে এবং শত্রুর সংখ্যাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের প্রেশারের অর্থাৎ আপনি যদি কোনো ইনভেস্ট করে থাকেন তার জন্য আপনাকে সঠিক জ্ঞান নেওয়ার প্রয়োজন রয়েছে, বা যে কোনো কর্ম করুন না কেন তাকে সঠিকভাবে যাচাই করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। নচেত প্রতারিত হওয়ার সম্ভাবনা যে একেবারে নেই সেটি কিন্তু নয়। তাই ভাদ্র মাসের শুরুর থেকেই যাতে প্রতারণা আপনাকে কোনোভাবেই স্পর্শ না করতে পারে তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং যে কোনো বিষয় যে কার্যটি করছেন তাকে খুব ভালোভাবে দেখে নিয়ে তারপরে কার্যটিকে সম্পূর্ণ করতে হবে। এই বিষয়গুলি খেয়ালে রেখে কর্ম করবেন। শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে বললাম, তো শত্রুদের ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার প্রিয় মানুষজন, প্রিয় বন্ধু বান্ধবীদের কিছু বিষয়ে হিংসা আসতে পারে মনের মধ্যে, যার কারণে হয়তো কোনো না কোনো দিক থেকে আপনাদের সম্পর্কে একটু হলেও বাধা সৃষ্টি হবে, এবং সেটা আপনি অনেকের মুখ দেখে, অনেকের ব্যবহারে বুঝতে পারবেন। তবে আবার প্রতিবেশীদের কিছু জনের কাছ থেকে শুভ বার্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে উন্নতি বা পুরনো সম্পর্ক, যে সমস্ত সম্পর্কে আপনি আগে অনেক রকম কথা শুনেছেন, সেই সম্পর্ক সঠিক হয়ে যাওয়ার একটি সম্ভাবনা বর্তমান। আজ এই পর্যন্তই। আশা করছি আমি ভাদ্র মাসের প্রথম তারিখ থেকে যে পরিবর্তনগুলি ঘটছে সেই নিয়ে বোঝাতে পারলাম। যদি আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্টে লিখে জানাবেন, চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। পরের দিন আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।